তোমার শূন্যতা এক বিরাট শূন্য আকাশ, যেখানে কোনো তারা নেই, নেই কোনো চাঁদ। তোমার না থাকা যেন বুকে এক দুঃসহ ভার। শ্বাস নিতে গেলেও মনে হয় কঠিন, কাঁপে বুকের বাত। সেই সময় যখন রোজি অজ্ঞান হয়ে গিয়েছিল, মেয়েটি দেরি না করে রোজিকে দ্রুত বাড়িতে নিয়ে শুইয়ে দিল। পানি দিল চোখে মুখে এবং পানি খাইয়ে দিল। রোজি কিছুটা স্বস্তি অনুভব করল। ক্লান্তিতে শরীর ছেড়ে দিয়েছে, তাই রোজি ঘুমিয়ে পড়ে। মেয়েটি নিলয়কে কয়েকটা কল দেয়, কিন্তু নিলয় ফোন ধরে না। বেশ রাত করে নিলয় বাড়িতে ফিরে, প্রায় রাত 2:30। নিলয় ড্রাঙ্ক অবস্থায় ছিল। হেলে তুলে রোজির রুমে যায়, যেয়ে দেখে রোজি ঘুমিয়ে আছে। নিলয় রোজির দিকে তাকিয়ে দেখল রোজির চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। মেয়েটা শুকিয়ে গিয়েছে। মেয়েটা আগে এমনি নিলয়ের সামনে ছোট ছিল, এখন শুকিয়ে যাওয়ায় আরও ছোট দেখাচ্ছে। কিন্তু রোজির শান্তির ঘুমটা যেন নিলয়ের সহ্য হলো না। তার আবার মনে পড়ে যায় আগের সকল কথা। নিলয় যেন ঘুমটা সহ্যই করতে পারল না। তাই নিলয় হঠাৎ রোজিকে হাত ধরে টেনে উঠায়। রোজি ভয়ে সামনে কে আছে না দেখে এক থাপ্পড় দিয়ে বসে নিলয়কে। নিলয় রাগে রি করছে। রোজি নিলয়কে দেখে চুপসে যায়, কারণ রোজি ভাবেনি এটা নিলয়। কারণ নিলয় প্রায় 20-25 দিন রোজির সামনে আসে না, তাই কে না কে ভেবে দিয়ে বসেছে। নিলয় রোজিকে চেপে ধরে বলে, কি ছিল এটা? রোজি বলল, আম সরি, আমি ভুলে। নিলয় চিল্লিয়ে বলল, ভুল করে মানে? রোজি বলল, আপনি হঠাৎ স্পর্শ কর। নিলয় আবার বলল, এখন আমার স্পর্শও খারাপ লাগে? রোজি বলল, মানে তা না, আমি। নিলয় আর কিছু শুনল না। নিজের কাছে টেনে রোজিকে কুলে তুলে নিল। তারপর রোজিকে ওয়াশরুমে রেখে লাইট অফ করে আটকে রাখল। রোজি আতঙ্কে নিলয়কে ডাকছে। রোজি বললে, নিলয়, নিলয়, প্লিজ আমায় ছেড়ে যাবেন না নিলয়, আমার ভয় করছে। নিলয় কিচ্ছু শুনল না, রোজির বিছানায় বসে রইল। রোজি এমনি অসুস্থ, আবার অজ্ঞান ছিল। রোজি তাও এই দুর্বল শরীর নিয়ে হেঁচকি দিয়ে নিলয়কে ডাকল, নিলয় প্লিজ, এখানে অনেক অন্ধকার, আমায় বের করুন, আমার ভয় লাগছে। বলেই চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু নিলয়ের এতে আনন্দ লাগছে, সে বাঁকা বাঁকা হাসছে। রোজি অনেকক্ষণ চিৎকার করলো, গলা ধরে আসলো মেয়েটার। আর না পেরে ওয়াশরুমে টাইলসের ওপর বসে পড়ল। বসে বসে আস্তে আস্তে নিলয়কে ডেকে গেল, নিলয়, আমায় বের করুন। নিলয় আর বসে থাকলো না, নিজের রুমে গেল, গিয়ে গোসলে ঢুকলো। লম্বা একটা শাওয়ার নিল, নিয়ে বের হলো। এখন একটু ঠিক লাগছে। সে কিছুক্ষণ ল্যাপটপে কাজ করলো, করে শুয়ে রইল। অনেকক্ষণ শুয়ে রইল। রোজির কথা নেহাত ভুলে গেছে নিলয়। অনেকক্ষণ পর একটি মেয়ে হঠাৎ চিৎকার করে উঠল, স্যার, ম্যাম অজ্ঞান হয়ে শুয়ে আছে। নিলয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। সে তড়িঘড়ি করে রোজির রুমের দিকে দৌড় দিল। যে দেখল মেয়েটা কেমন যেন হয়ে পড়ে আছে, সারা শরীর ভেজা। নিলয় তাড়াতাড়ি রোজিকে ধরল। শরীর বরফ ঠান্ডা হয়ে আছে। নিলয় দ্রুত রোজিকে বাহিরে এনে গেট লক করে ওর ড্রেস বদলে দিল। মেয়েটকে ডাকল, এই দুজন আসো। দুজন আসতেই নিলয় বলল, ওর হাত পা মালিশ করো। দুজন নিলয়ের কথা মতো কাজে লেগে পড়ল। রোজির শরীরটা হালকা উষ্ণ হয়ে আসতেই নিলয় হাঁপ ছেড়ে বাঁচল। নিলয় দেখল রোজি চোখ মেলেছে। এটা দেখে নিলয় সেদিকে না দাঁড়িয়ে তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে। এসে শুয়ে পড়ল। সকাল হলো, কিন্তু রোজির প্রচণ্ড জ্বর। রোজি চোখ মেলে চাইতে পারছে না। মেয়েটগুলো রোজির খেয়াল রাখছে, কিন্তু দুপুরের দিকে রোজির জ্বর অনেকটা বেড়ে যায়, যা অসহনীয়। রোজির হাত পা ও মুখ জ্বরের দাপটে লাল হয়ে আসছে। এটা দেখে একটি মেয়েট নিলয়কে কল করল, স্যার, ম্যামের অনেক জ্বর। নিলয় বলল, তো আমি কি করব? তোমাদের কেন রেখেছি? তোমরা খেয়াল রাখো। নিলয়ের এমন হুঙ্কারে মেয়েটি ভয় পেয়ে যায়, আর কিছু বলার সাহস পায় না। মেয়েটি রোজিকে অনেক কেয়ার করে, কিন্তু রোজি চোখ খুলতে পারছে না। মেয়েটি রোজির চোখ একটু উপরে তুলতেই দেখলো লাল টকটকে। দেখে মেয়েটি ভয় পেয়ে গেল। সে আর কিছু না বলে হালকা পাতলা খাবার নিয়ে আসলো। রোজিকে আস্তে আস্তে তা খাইয়ে মেডিসিন দিয়ে দিল। রোজির জ্বর হালকা নেমে আসলো, কিন্তু রোজি খুবই দুর্বল। পরদিন সকালে নিলয় রোজির রুমে আসে। এসে দেখে রোজি ঘুমাচ্ছে। এটা দেখে নিলয় রোজিকে কিছু বলে না, মেয়েটকে ডাক দেয় আর বলে, রান্নাঘরে কে কাজ করে, তাকে বাদ দিয়ে অন্য কাজে দেবে। মেয়েট বলল, স্যার, আপনারা বাহিরে যাচ্ছেন? না মানে তাহলে রান্না করবে কে? নিলয় বলল, রোজ রান্না করবে। আর হ্যাঁ, আমি এখনই আসছি, ব্রেকফাস্ট যেন রেডি থাকে। ম্যাট বলল, স্যার, ম্যামের শো। নিলয় আবার বলল, কিছু শুনতে চাইছি না, যে কাজ দিয়েছি তাই করবে, গট ইট। নিলয়ের ধমকে মেয়েটি কিছু বলতে পারে না, চুপ করে রয়। নিলয় কথাগুলো বলে গটগট করে বের হয়ে যায়।
মেয়েটি তাড়াতাড়ি রোজিকে ডাক দেয়, কেননা সকালের ব্রেকফাস্ট বাকি আছে। মেয়েটির ডাকে রোজি উঠে, মাথাটা ধরে আছে, চোখগুলো লাল লাল, শরীরটা ম্যাচম্যাচ করছে। রোজি বলে, এত সকালে ডাকছো কেন? মেট বলল, ম্যাম, আপনাকে রান্না করতে হবে। রোজি বলে, মানে? মেট বলল, নিলয় স্যার আপনাকে রান্না করতে বলেছে, রান্নার সকল যায় ঝামেলা আপনার। রোজি আর কি বলবে, চুপ হয়ে রইল। মেয়েটি আবার বলল, ম্যাম তাড়াতাড়ি করুন, স্যার আসবে ব্রেকফাস্ট করতে। রোজি এটা শুনে তাড়াতাড়ি উঠে যায়, বেসিনে যেয়ে ফ্রেশ হয়, তাড়াতাড়ি হয়ে বের হয়ে রান্নাঘরে যায়, যেয়ে দ্রুত সবজি সেদ্ধ বসায়, কেননা নিলয় সেদ্ধ সবজি খায়। রোজি এটুকু কাজে হাঁপিয়ে উঠেছে, কেননা রোজির জ্বর। রান্নার মাঝে রোজির জ্বরটা যেন বেড়ে উঠেছে, তাও মেয়েটা থেমে নেই, হাত চালিয়ে যাচ্ছে, কেননা নিলয়ের যে গ্যাংস্টার, যদি রোজিকে মেরে ফেলে আগে। তাই নিলয়ের খাবার রেডি করছে। এরই মাঝে নিলয়ের আগমন। নিলয় দেখল রোজি শাড়ি কোমরে গুজে কাজ করছে, শরীরে বিন্দু বিন্দু ঘাম, দেখতে খুব সুন্দর লাগছে, একদম গিন্নি গিন্নি ভাব। নিলয় শুকনো ঢোক দিল, সকল কিছু মাথা থেকে ঝেড়ে গলা উঁচিয়ে বলল, রান্না হয়েছে? বলতেই রোজি চিল্লিয়ে বলে, জি এই তো হয়ে এসেছে। 10 মিনিট পর রোজি খাবার নিয়ে আসে, এসে নিলয়ের সামনে রাখে। নিলয় রোজির দিকে তাকালোও না, খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতেই নিলয় তার ব্ল্যাক কফির মগটি হাতে নেয়, এক সিপ দিতেই মগটি ছুঁড়ে ফেলে দেয়। মগটি ঝনঝন শব্দে ভেঙে যায়। কফিটা গরম ছিল, কিছুটা রোজির পায়ে এসে পড়ে। নিলয় গর্জন তোলার জন্যে রোজির কথা শুনতে পায় না। রোজি গরমের দাজে আহ করে ওঠে। নিলয় রোজির সামনে দাঁড়ালো আর বলল, এটা কি কফি বানিয়েছ? ব্ল্যাক কফি। নিলয় বলল, এত সুগার কেন? রোজি বলল, সরি। নিলয় আর কিছু বলল না, বের হয়ে গেল। রোজি অনেক কষ্ট পেল, দৌড়ে রুমে চলে গেল। পেরিয়ে গেল কিছু দিন, তাদের সম্পর্কটাও এমনি যাচ্ছে। সেদিন সারাদিন কাজ করে রোজি অনেক ক্লান্ত শরীরে শুয়ে আছে বিছানায়। এমন সময় কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতেই রোজি কেঁপে উঠল। সে জানে এটা কি। ঠান্ডা হাতটি রোজির গলা স্পর্শ করে বিচরণ করতে করতে রোজির বুকের নরম মাংসপিণ্ডে চাপ প্রয়োগ করল। আস্তে আস্তে তার স্পর্শ দৃঢ় হতে লাগলো। রোজির সারা শরীরে হাতের স্পর্শ দিতে লাগলো। রোজ ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনেকক্ষণ পর নিজের আসল কাজ করা শুরু করলো, কিন্তু রোজি পারছে না। এমনি জ্বর থেকে উঠেছে, আবার সারাদিন কাজ করতে হয় তাকে। তার এই নরম শরীরটা এটা পেরিয়ে উঠছে না কোনো মতে। আবার নিলয়ের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ে রোজির দম বন্ধ হয়ে আসছে, কিন্তু রোজি কিছু করতে পারবে না। নিজের কাজ শেষ করে নিলয় বের হয়ে গেল রুম থেকে, রেখে গেল অঝরে কাঁদতে থাকা রোজিকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল রোজি। সকালে তাড়াতাড়ি উঠল, গোসল করলো, করে নিলয়ের খাবার রেডি করলো। নিলয় খেয়ে চলে গেল। রোজিও ক্লান্ত শরীর নিয়ে উপরে যেতে নিলে রোজি এক সিঁড়িতে পা দিতেই পড়ে গেল। পড়ে গিয়ে অনেক ব্যথা পেল। ব্যথার দাপটে রোজির পেটটা মোচড় দিয়ে উঠল। রোজি ব্যথায় চিৎকার করতে লাগলো। মেয়েটগুলো ওকে ধরে উঠালো, কিন্তু ব্যথায় ওর মুখ নীল হয়ে যাচ্ছে। রোজি বারবার বলছে, নিলয়কে কল করো, ওনাকে ডাকো প্লিজ। মেয়েটগুলো নিলয়কে কল করলো, কিন্তু নিলয় ধরলো না। রোজি আবার চিৎকার করলো, প্লিজ তোমাদের স্যারকে কল করো। বলেই হু হু করে কেঁদে উঠল। তাই তারা রোজিকে হসপিটাল নিয়ে গেল, কারণ রোজির অবস্থা খারাপ। হসপিটালে নিতেই ডক্টর ট্রিটমেন্ট করা স্টার্ট করলো। কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর মেয়েটগুলোকে বলল, আপনারা কি জানতেন না যে উনি প্রেগনেন্ট? মেয়েটগুলো বলল, বুঝতে পেরেছিলাম, কিন্তু শিওর ছিলাম না। ডক্টর বলল, ওনার হাজব্যান্ড কই? মেয়েট বলল, অফিসে। ডক্টর জানালো, ওনাকে ডাকুন। মেয়েটগুলো বলল, স্যার কল পিক করছে না। এমন সময় রোজি ডাকলো। মেয়েটগুলো রোজির কাছে চলে গেল। মেয়েটগুলো আসতেই রোজি আস্তে আস্তে বলল, উনি কল ধরেনি? মেয়েট বলল, না ম্যাম। রোজি আবার বলল, তোমার ফোনটা আমাকে দাও। মেয়েটি কথা বাড়ালো না, ফোনটি রোজির হাতে দিল। রোজ তার বাবাকে কল করলো। তার বাবা ওপাশ থেকে কল ধরতেই রোজি কান্না করতে করতে বলল, বাবা আমি রোজি। রোজির বাবা বললেন, মা কই তুই, তোকে কত খুঁজেছি। রোজি বলল, বাবা আমি হসপিটালে, আমাকে নিয়ে যাও। রোজির বাবার বুকটা যেন ধক করে উঠল। তার মেয়ে হসপিটালে, কিছু তো হয়েছে। সে দ্রুত বলল, মা আমি এখনই আসছি, তোমাকে নিতে, ভয় পেও না। রোজি বলল, জি বাবা আসো, আমার খুব কষ্ট হচ্ছে। রোজির বাবা আর 1 মিনিটও দাঁড়ালেন না। সে গাড়ি করে ঠিকানা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। হসপিটালে গিয়ে রোজিকে বুকে নিয়ে অনেকক্ষণ কাঁদলেন তিনি। বাবাকে পেয়ে রোজিও অনেকক্ষণ কাঁদল।
তারপর রোজির বাবা সকল ফর্মালিটিস শেষ করে নিয়ে নিজের বাড়িতে আসলেন। রোজিও রাগে দুঃখে নিজের বাসায় চলে গেল, কিন্তু রোজি এটা জানে না যে সে মা হতে চলেছে। রোজির বাবা এটা তার থেকে আড়াল করে গেলেন, কারণ তিনি এখন এটা বলতে চাইছেন না, সময় হলে বলবেন। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 22। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।